বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। মেয়েটা একটু শারীরিকভাবে অসুস্থ, নয়তো সব কিছুই ঠিক আছে। 15তম রোজাতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমার ছোট ননাসের মেয়েরা আমাদের বাসায় আসবে ইফতারের সময়, তাই ওদের জন্য আমাদের জন্য একটু ইফতারের আয়োজন করছিলাম। আমি ডিম চপ ভাজছিলাম, ভেজে নিয়েছি, তারপর বেগুনি করছিলাম। ওরা দুই বোনই আসবে। ননাস তো দুনিয়াতে নেই, আল্লাহ তাআলা নিয়ে গেছে। এর আগেও আমি আপনাদের বলেছি। ওদের জন্য একটু ছোটোখাটো শপিং করেছিলাম, সেগুলো ওদেরকে দেওয়ার জন্য ডেকেছি। এই তো আমি পোলাও করেছি, তারপরে ডিম রান্না করেছি, আর রোস্ট, ডাল, ইফতারের কিছু আয়োজন। আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর ইফতারের জন্য আমরা সবাই বসে পড়েছি। 15তম রোজাতে আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করেন, আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমি ট্যাং দিয়ে শরবত তৈরি করেছিলাম, সেগুলো এই গ্লাসে ঢেলে নিচ্ছি। তারপর আমরা সবাই ইফতারের জন্য বসে পড়েছি। আমি, আমার শাশুড়ি, আমার মেয়েটা। ওদেরকে দেখে আমার মেয়েটাও চলে এসেছে ইফতারি করার জন্য, নয়তোবা ও শুয়েই ছিল। অনেক দিন পর ফুফাতো বোনকে দেখে ওরও একটু ভালো লাগছে, তাই তো আমাদের সাথে ইফতার করতে বসে পড়েছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা আল্লাহর রহমতে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আর এই তো আমার ননাসের মেয়ে সাবিহা। ওরা 3 বোন। ওর মেজো বোন গাজীপুর থাকে, ওর বিয়ে হয়ে গেছে, তাই ওদের দুজনের জন্যই শপিং করেছি। এই তো আমার দেওয়া ড্রেসটা ও পরে দেখছিল কেমন হয়েছে। ও প্রচণ্ড খুশি। ও জানি সবসময় যে ঈদে মামি ওর জন্য একটা সুন্দর একটা ড্রেস কিনবে, আর সেই ড্রেসটা হবে সব থেকে সুন্দর। যাই হোক, আলহামদুলিল্লাহ ওর পছন্দ হয়েছে। আর এই ড্রেসটা আমি কিনেছি আমার বড় ভাগ্নির জন্য, মানে আমার ননাসের বড় মেয়ের জন্য। সব কিছুর পরে ওদেরকে খাবার দিয়ে আমি আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।